তো এখানে আমার আটা মাখা হয়ে গেছিলো, তো আমি দেখলাম যে কালকে অনেকগুলো কাপড় শুকিয়ে গেছে আর অনেকগুলো কাপড় ভিজা আছে। তো এখন দেখলাম বেশ রোদ হালকা হালকা উঠে গেছে, তো কাপড়গুলো এখন রোদে দিয়ে দিচ্ছি। আর ও এখন চলে আসবে, নিয়ে পরে এখন আমি রুটিগুলো করে নেব। তারপরে জল খাবার খেয়ে আবার এত কাজ, বাপরে বাপ, মানে বুঝে পাই না সকালে, মানে এত যে কাজ ডেলি কোথার থেকে হয়ে যায় আমার পাগল হয়ে যাই আমি। তো এখন এখন হচ্ছে কি বলে, এখন রুটিগুলো করে নিচ্ছি, কারণ ও যখন চান করে আসে তখনই আমি গরম গরম রুটি করি, কারণ রুটিগুলো ঠান্ডা হয়ে যায়, ভালো লাগে না। তরকারিটা গরম করে রাখা আছে। তো আমার রুটি করতে করতে আমার একটা ননদ আছে, মানে আমার হাজবেন্ডের জেঠুর মেয়ে। তো ও এখন কিছুদিনের জন্য বাপের বাড়িতে এসেছে, ওর সামনে ওর দাদার বিয়ে আছে, তো তার জন্য ও এখন এসেছে। তো এখন ও চলে এসেছে, আর আমার রুটি এদিকে করতে করতেই আমার দেখুন ওদিকে আমি পাইপটা লাগিয়ে এলাম একবার যেয়ে পড়ে, তো আমার জলও চলে এসেছে। এবার আমি জলগুলো ভরে নেব। তো মেন হচ্ছে আমার টেনশনটা মেন থাকে সকাল থেকে, যে জলটা আমাকে ভরতে হয়, কারণ আমি সব কাজগুলো করে রাখি। আজকে যেমন এখন জল এলো, সব ভরে রেখে দেবো, নিয়ে কালকে আবার ওই জল দিয়ে সব কাজ করব, সকাল থেকে উঠে নিয়ে জলগুলো শেষ হয়ে যায়। তো ওই জন্য এদিকে আমার ননদ বসে আছে, তো আমি ওকে একটু মিষ্টি এনেছিল ওর দাদা, তো আমি ওকে মিষ্টি দিয়ে দিচ্ছি। আমরা মিষ্টিটা, বাচ্চাটা খুব মিষ্টি খেতে ভালোবাসে, খুবই প্রিয় ওর মিষ্টি। তো আমি ওখানে দিয়ে দিচ্ছি, ওর মাকেই বললাম যে তুমিও খেয়ে নাও আর বাবুকেও খাইয়ে দাও। তো ও যখনই আসে বাপের বাড়িতে তখনই আমার কাছে আসবেই আসবে, কেন আমাকে ও প্রচুর ভালোবাসে। তো নিজের ওরও দাদা আছে, বাট ও আমাকে নিজের বৌদির মতনই মনে করে। তো আমারও দুটো ননদ আছে, কিন্তু ও শ্বশুরবাড়িতে আছে নিজের। তো এখন দেখুন ওকে মিষ্টি দিতে দিতে এদিকে জল চলে এসেছে, আর আমি পাইপটা লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো জল চলে এসেছে, এখন জলগুলো আমি ভরে নিচ্ছি। অনেকগুলোই জল খালি হয়ে আছে সব বালতিগুলো, আর এইভাবে জল ভরে ভরে আমাকে ঢেকে ঢেকে রাখতে হয়, কারণ এখানে মানে পাখি কাক সব থাকে না, জলগুলো পুরো নোংরা করে দেয়। আর উপরে আমাদের পেঁপে গাছ আছে, পেঁপে গাছ থেকে ফুলগুলোকে কুটকুট করে কামড়ে আর ওইখানে বসবে, গাছের উপরে বসবে আর ওখানেই পায়খানা করবে, এই করবে। ওই জন্য আমাকে জলগুলো একদম ঢেকে ঢেকে রাখতে হয়। আর ড্রামটা তো আমি ভরে রেখে দিই, ড্রামটা আমার এমার্জেন্সিতে কাজে লাগে। তো এখানে আমি জল ভরতে ভরতে আমার সামনে দুয়ারটার সামনে না অনেকটা জল জমা হয়ে গেছিলো, আর ওই জলটা বেরোয়ার কোথাও জায়গা নেই। তো ওখানে আমাকে মগে করে জলটা বার করে দিতে হয়, না তো ওই জায়গাটাতে জলটা জমে থেকে যায়। আর বাচ্চাটা এখন এসেছে, তো বাচ্চাটা খেলবে। তো আমি ঝটপট করে জলটা ভরে নিচ্ছি, আর খিদেও খুব জোর পেয়ে গেছে। ওইদিকে আমার রুটি করা হয়ে গেছে, নিয়ে ও বলছে যে জল খাবার দিয়ে দাও, আমি কাজে যাব। তো ওকে বললাম এবার, এদিকে আমি জল ভরা কমপ্লিট হয়ে গেছে, পাইপটা গুটিয়ে রেখে নিলাম, আর নিয়ে এবার আমি পুরো আমার জল ভরতে ভরতে না আমার কাপড়গুলো একদম ভিজে যায়। তো এবার আমারও অনেক খিদে পেয়ে গেছে, তো আগে আমি পুজো দিতাম তারপরেই খাবার খেতাম। তো আমার পুজো দিতে দিতে 12টা 1টা বেজে যেত, কারণ আমার সকাল থেকে ও চলে যাওয়ার পরে এত কাজ থাকে। তো আমার শরীর খারাপ হওয়ার পর থেকে ও বকে আমাকে যে এবার থেকে একদম খালি পেটে থাকবে না, পুজো ঠিক দিয়ে দেবে, ভগবান সবই বুঝে, না খেয়ে ওই রকম তোমাকে পুজো করতে হয় না, শরীর খারাপ হয়ে যাবে। তো এখানে আমি আমাদের জন্য জল খাবার নিয়ে নিলাম। তো এখানে আছে আমার বাঁধাকপির তরকারি আর রুটি, আর এখানে আছে রসমালাই যেটা নিয়ে এসেছিলো। তো এখানে আমাদের মিষ্টির একটা দোকান আছে, সুইট প্লেস নাম আছে। তো ওখানকার মিষ্টি দারুণ লাগে খেতে, মানে আমরা যতই মিষ্টি ঘরে বানিয়ে নিই ওখানকার টেস্ট আমরা আনতে পারি না, এত টেস্টি। তো এখন আমরা দুজনাই খেয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা কেমন লাগলো ওটা অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আবার দেখা হবে একটা পরের ব্লগে।